এখন জরুরি ভিত্তিতে আমাদের কনক্রিটের ব্লক বাঁধ এবং ঢেউ প্রতিরোধ বাঁধ যদি না দেয়, হাতিয়া অচিরে বিলীন হয়ে যাবে। এই হাতিয়া 400 না, 1000 বছর পুরানো একটা প্রাচীন দ্বীপ। এই দ্বীপে আপনার সম্ভাবনাময় একটি দ্বীপ, কারণ এই দ্বীপে যদি গভীর সমুদ্র বন্দর করা হয় দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরে, তাহলে এই দ্বীপের মান বা এই দ্বীপের বৈচিত্র্য, জীবনমান সব কিছু কিন্তু অন্য সব দ্বীপের চেয়ে অধিক গুণ আপনার প্রসারিত হবে। 100 বছরের পুরনো একটি দ্বীপ, অথচ দেখা গেল যে হাতিয়ার পুরাতন যে শহর, সেই শহর হারিয়ে যাচ্ছে, নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হাতিয়া থেকে এমন কেউ আসলে আসেনি যারা হাতিয়ার তাকে সুন্দরভাবে সাজাবে, ব্লক নির্মাণ করবে, সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবে। কি মনে হয় আপনার? আসলে বিগত জীবনে আমাদের প্রকৌশলী ফজলুদ্দিন সাহেব, উনি নেদারল্যান্ড থেকে পর্যন্ত আপনার এই নদী ভাঙন রোধের জন্য সার্ভে করাইছে এই নদীতে। তখন অবশ্য গভীরতা ছিল 60 ফুট বা 40 ফুট এরকম, তখন শুনছি আর কি। যাই হোক, যেহেতু আমি এটার সাথে তখন সম্পৃক্ততা ছিল না আমার, যার জন্য আমি ডিটেলস বলতে পারতেছি না। বাট শোনা মানে যেটুকু শুনে জেনেছি যে উনি আপ্রাণ চেষ্টা করছে উত্তর মাথায় ব্লক বাঁধ দেওয়ার জন্য, এবং উনি আপনার এখান থেকে আরও মনে হয় 1-1.5 কিলো বা 2 কিলো উত্তরে ননচিরা একটা বেড়ি ছিল, বাংলা বাজার বেড়ির মাথায় কিন্তু উনি ব্লক বাঁধ দিয়েছিল। কিন্তু শুধু এক জায়গায়, কিন্তু 2 সাইড থেকে ভেঙে আবার ওইটা নিচের দিকে তলিয়ে গেছে।